আজ আমি আপনাদের কাছে বলবো ভীম দ্বারা জরাসন্ধ বধ, জরাসন্ধর পার্ট 2। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলুন শুরু করি। জরাসন্ধকে কিভাবে ভীম বধ করলেন, এখানে আমি সঠিক তথ্য দিচ্ছি। আসলে আদতে কি হয়েছিল আর কি দেখছেন তার পার্থক্যটা আমার ভিডিও দেখলে বুঝে যাবেন। নমস্কার, চলুন শুরু করা যাক। যুধিষ্ঠিরের কাছে যখন শ্রীকৃষ্ণ জরাসন্ধ সম্বন্ধে কথা বলছিলেন, কারণ কি যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিল যে জরাসন্ধ কে, তার বৃত্তান্ত কি, মানে রাষ্ট্রীয় যজ্ঞ করার জন্য শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন জরাসন্ধকে বধ করতে হবে, তবে রাষ্ট্রীয় যজ্ঞটা সফলভাবে সম্পন্ন হবে। এর জন্য জরাসন্ধকে আগে বধ করা দরকার। তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিল জরাসন্ধ সম্বন্ধে বলতে, তা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির কাছেই বলছে এই জরাসন্ধর ব্যাপারে। তার জন্মবৃত্তান্ত আমি আগের পার্টে ভিডিওতে দিয়েছি, আমি এই পার্টে দেব। ভীম দ্বারা জরাসন্ধকে বধ করলেন কৃষ্ণ, কিভাবে এগুলো করলেন চলুন শুরু করি। যুধিষ্ঠির যখন কৃষ্ণর মুখে জরাসন্ধ সম্বন্ধে সব শুনলেন, তখন তিনি বললেন যে এমন কি, তিনি বললেন এখন কি করব। তখন শ্রীকৃষ্ণ বললেন, আপনি আজ্ঞা দিলে আমি ভীম আর অর্জুনকে এখনই জরাসন্ধকে মারার জন্য রওনা দিতে পারি, কারণ সোজাসুজি যুদ্ধে তার সঙ্গে পারা যাবে না। কারণ তার সঙ্গে সোজাসুজি যুদ্ধ করতে জরাসন্ধর কাছে যা সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র মজুদ আছে 300 বছর লেগে যাবে, তারপরও জরাসন্ধকে সম্পূর্ণ শেষ করা যাবে না। তাই আমি অন্য কৌশলে জরাসন্ধকে বধ করব। আপনি আজ্ঞা দিন, আমি অর্জুন আর ভীমকে নিয়ে যাই মগধের উদ্দেশ্যে। যুধিষ্ঠির আজ্ঞা দিয়ে দিলে যুধিষ্ঠির তখন আজ্ঞা দিয়ে দেন। শ্রীকৃষ্ণ তখন অর্জুন আর ভীমকে নিয়ে রওনা দেন। তারা বন পাহাড় পেরিয়ে মগধের রাজ্যে প্রবেশ করে, জরাসন্ধের রাজ্যে প্রবেশ করেন, এবং তারা একটা সাধারণ তপস্বী বেশে ছিলেন, এবং সোজা তারা জরাসন্ধের সঙ্গে দেখা করলেন। তখন জরাসন্ধ তাদেরকে অনেক দানাদি করলেন, কিন্তু আবার বললেন আপনাদের ঠিক তপস্বী মনে হচ্ছে না, আপনারা কে? মানে জরাসন্ধ ধার্মিক ছিল, তিনিও বুঝতে পারতেন একটা তপস্বী কেমন হয়। আর যেহেতু অর্জুন, ভীম, নকুল তপস্বী নয়, তারা ক্ষত্রিয়, তাদের শারীরিক মুখের ভাষা তাদের ক্ষত্রিয়তা সেরকমই তো দেখাবে, আর তপস্বীরা তো তপস্বীর মতনই হয়। তো জরাসন্ধ ধরে ফেলেছিলেন। তা তখন তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে, আপনারা কে? তখন শ্রীকৃষ্ণ বললেন আপনি ঠিকই ধরেছেন, আমরা কোনো তপস্বী নই। তারপরে শ্রীকৃষ্ণ বললেন আমি দ্বারকারাজ শ্রীকৃষ্ণ। আর ভীম আর অর্জুনকে দেখিয়ে বললেন এরা পঞ্চপাণ্ডবের 2 ভাই, হচ্ছে অর্জুন আর এ হচ্ছে ভীম। আমার পরিচয় দেওয়ার পরে শোনার পরে জরাসন্ধ বললেন তাহলে এখানে আসার কারণ কি? তখন শ্রীকৃষ্ণ বললেন আপনি অনেক বড় যোদ্ধা, আপনি 86 জন রাজাকে আটকে রেখেছেন। আমরা চাই আপনি তাদেরকে ছেড়ে দিন, নয় আমাদের সঙ্গে যুদ্ধ করুন। তখন জরাসন্ধ হেসে ওঠে আর বলে আমি যুদ্ধ করে তাদেরকে হারিয়েছি, তাই তাদেরকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। তখন শ্রীকৃষ্ণ বলে নিশ্চয়ই আপনি অনেক বড় যোদ্ধা, কিন্তু আপনি যে তাদেরকে আটকে রেখে দিয়েছেন সেটাও কোনো ধর্মের নয়, এটা অধর্ম, আপনি তাদেরকে ছেড়ে দিন। জরাসন্ধ ডাইরেক্ট বলে দিল না আমি তাদেরকে ছাড়বো না। তখন শ্রীকৃষ্ণ বলল তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন জরাসন্ধ বলল আমি তোমাদের 3 জনের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করতে পারি। এখন কথা হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু এটাই চেয়েছিলেন, হলেও তাই, মানে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন একা একা জরাসন্ধকে যুদ্ধ করার জন্য, তাহলে তিনি ভীমকে দিয়ে জরাসন্ধকে বধ করাতে পারবেন। তিনি যে কলা কৌশল চালিয়েছিলেন সেটা খেটে গেল, এবং জরাসন্ধ বলল আমি তোমাদের 3 জনের সঙ্গে একাই যুদ্ধ করতে পারি। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে উঠেছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে একা একাই যুদ্ধ হবে, আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? তখন জরাসন্ধ ভীমকে দেখে বলে এর সঙ্গে যুদ্ধ করব, কারণ তোমাদের সঙ্গে কি যুদ্ধ করব, তোমাদেরকে তো আমি টিপে মেরে ফেলবো। এখন ঠিক করা হয় তো শ্রীকৃষ্ণ হাসলেন, কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখে জরাসন্ধ বললেন তোমাদের সঙ্গে আমি কি লড়াই করবো, তোমাদের তো আমি টিপে মেরে ফেলবো, বরং ভীমের সঙ্গে আমি লড়াই করব। তখন সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ তাই রাজি হলেন এবং বললেন দিনক্ষণ ঠিক করুন। দিনক্ষণ ঠিক করা হলো, ঢোল পিটানো হলো রাজ্যে যে জরাসন্ধের সঙ্গে মল্লযুদ্ধ হবে ভীমের। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপর শুনুন, সেই যুদ্ধ দেখতে রাজ্যের সব জায়গা থেকে অনেক প্রজারা উপস্থিত ছিল। সে যুদ্ধ না খেয়ে না দিয়ে 13 দিন রাত এক নাগারে মল্লযুদ্ধ হয়েছিল। বোঝা গেল 13 দিন রাত না খেয়ে এক নাগারে যুদ্ধ হয়েছিল। 14 দিনের মাথায়
জরাসন্ধ একটুখানি ঝিমলে তখন শ্রীকৃষ্ণ বলেন ভীমকে যে তোমার শরীরে তো পবনের শক্তি আছে, এখন তুমি তোমার শক্তি দেখাও। তখন ভীম জরাসন্ধকে মাথার উপরে তুলে, এখানে বলছে শাস্ত্রে বলছে মাথার উপরে তুলে এক সেকেন্ডে 100 পাক দিয়েছিল জরাসন্ধকে নিয়ে, মানে এত জোরে পাক দিয়ে তিনি এক পট্টান দিয়েছিল মাটিতে, তখনও জরাসন্ধ মরেনি। তখন শ্রীকৃষ্ণ ভীমকে বলেছিল যে ওর জরাসন্ধ ও জোড়া, তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিল জরাসন্ধের জন্মবৃত্তান্ত তো জানো, তাকে মৃত্যু দিতে গেলে তোমাকে সেভাবেই মৃত্যু দিতে হবে। ভীমকে যখন বললো এই কথা, তখন ভীম তো শুনেছিল জরাসন্ধের জন্মিত, তখন ভীম জরাসন্ধের এক পায়ের উপরে পা রেখে আরেক পা ধরে পুরো চিড়ে ফেলায়, চিড়ে ফেলিয়ে দুটো টুকরো দুদিকে ফেলে দেয়। তারপরে জরাসন্ধের মৃত্যু হয়। এই জরাসন্ধ বধ হয়ে যাওয়ার পরে তার প্রজারাও ভয় পেয়ে যায় এবং জরাসন্ধের ছেলে সহদেব সেও ভয়ে কম্পিত হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ সবাইকে আহ্বান দেন যে আপনারা কেউ ভয় পাবেন না। জরাসন্ধের ছেলেকে বলে তুমিও ভয় পেও না, তোমার বাবাকে আমরা বলেছিলাম, সহদেবকে বলে শ্রীকৃষ্ণ যে তোমার বাবাকে আমি বলেছিলাম যে 86 জন যে রাজাকে তিনি আটকে রেখেছেন সেই পাহাড়ের কারাগারে তাদের ছেড়ে দিতে, তোমার বাবা রাজি হয়নি, তোমার বাবা যুদ্ধের জন্য রাজি হয়েছিল, তাই আমরা যুদ্ধ করেছি, আর তোমার বাবা যেটা করেছিল সেটা সম্পূর্ণ অধার্মিক। তখন সহদেব বোঝে ব্যাপারটা, প্রজারাও বোঝে, তখন প্রজারা আর ভয় পায়নি। তখন শ্রীকৃষ্ণ অর্জুন আর ভীমকে নিয়ে যেই কারাগারে রাজাদের আটকে রেখেছিল সেই কারাগারে এসে সেই রাজাদের ছাড়ায়। তখন রাজারা মুক্তি পেয়ে বলে যে আমরা শুনলাম আপনারা জরাসন্ধকে বধ করেছেন, তো আমাদের যে আপনি ছাড়ালেন আমাদের কাছ থেকে কি চান? তখন শ্রীকৃষ্ণ বলল আপনাদের কাছ থেকে আমরা কিছু চাই না। ভীম আর অর্জুনকে দেখিয়ে বলল যুধিষ্ঠির হচ্ছে রাজা, যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞ করতে চায়, এই রাষ্ট্রযজ্ঞে তোমরা তাকে সাহায্য করাটা করলেই হবে, তাহলে যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞটা সফল হবে। তখন এতে সব রাজারা খুব খুশি হয় এবং সম্মতি জানায় যে হ্যাঁ আমরা এতে রাজি আছি। এরপরে শ্রীকৃষ্ণ কিন্তু চলে আসেনি, সেই 86 জন রাজাকে ছাড়ালেন, আরও অনেক আটকে রেখেছিল অন্যায়ভাবে তাদেরকেও ছাড়িয়ে দিয়েছিলেন। তারপরে শ্রীকৃষ্ণ আসেন রাজসভায়, সেখানে সহদেবকে জরাসন্ধের মুকুট পরিয়ে তাকে রাজ সিংহাসনে অভিষেক করান। এইভাবে সরাসরি যুদ্ধ না করে শ্রীকৃষ্ণ ভীম দ্বারা ও জরাসন্ধকে বধ করে দিলেন। কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, জরাসন্ধ বধ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, আমি সঠিক তথ্যটা দিয়ে যাচ্ছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর আমি যেটা বলছি তার মধ্যে কতটা ফারাক আপনারা বুঝতে পারছেন। যেটা দেখানো হচ্ছে বর্তমানে যেসব বইগুলি লেখা হচ্ছে এগুলোতে অনেক ভুলভাল রয়েছে, সঠিক তত্ত্বটা কি এটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেক সময় শ্রীকৃষ্ণকে ভুল দেখানো হচ্ছে, অর্জুনকে ভুল দেখানো হচ্ছে, ভীমকে ভুল দেখানো হচ্ছে, আদতেও তাই না, তারা সব ধার্মিক ছিল। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।